আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর এবার দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সোমবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। ইসি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে। এতে বলা হয়, সরকার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ইসি দলটির নিবন্ধন স্থগিত করেছে। ইসি সচিব বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আমরা গেজেট নোটিফিকেশন জারি করেছি। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়ার নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এদিন ধার্য করেন। আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার দিবাগত মধ্যরাতে মমতাজকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে ঝুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত 11:30টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের এমপি ছিলেন। এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড নামে কোনো সংস্থা দেশে আর নেই। কঠোর গোপনীয়তার সঙ্গে এই কাজটি করা হয়েছে। মধ্যরাতে বিলুপ্ত করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেই সঙ্গে সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ সৃষ্টি করা হয়েছে। বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন সিঁদুর আপাতত স্থগিত রাখা হয়েছে। এর ভবিষ্যৎ নির্ভর করবে পাকিস্তানের আচরণের উপর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করবে না। ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না। এটি যুদ্ধের যুগ নয়, কিন্তু এটি সন্ত্রাসেরও যুগ নয়। তিনি বলেন, পাকিস্তানের কর্মকাণ্ডের উপর ভারত নজর রাখছে। কাশ্মীর প্রসঙ্গে কোনো আলাপ হবে না, তবে তা যদি হয় সন্ত্রাসবাদের অবকাঠামো ধ্বংস ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত দেওয়ার বিষয়ে, তাহলে কথা হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাদের এই বৈঠক হতে পারে তুরস্কে। সম্প্রতি জেলেনস্কি কথা বলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে কথা বলেন জেলেনস্কি। ট্রাম্প বলেছেন, দুই পক্ষের মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু করা সম্ভব কিনা তা নির্ধারণে সরাসরি আলোচনার প্রয়োজন। জেলেনস্কির এই প্রস্তাবে ক্রেমলিন তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। জেলেনস্কি স্পষ্ট করেন, রাশিয়া যদি ইউক্রেন ও তার মিত্রদের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলেও তিনি বৈঠকে যোগ দেবেন কিনা। ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষের কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ফের শুরু হতে যাচ্ছে। আগামী 17 মে থেকেই মাঠে গড়াবে এই আসর। পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পরমাণু শক্তিধর এই দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছে আয়োজকরা। গত শুক্রবার আইপিএল গভর্নিং কাউন্সিল ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে টুর্নামেন্টটি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ দুই দেশের মধ্যে সাম্প্রতিক দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনা চলছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, সরকার ও নিরাপত্তা সংস্থা সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তৃত পরামর্শের ভিত্তিতে বোর্ড মৌসুমের বাকি অংশ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোট 17টি ম্যাচ 6টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যার শুরু 17 মে 2025 থেকে এবং ফাইনাল হবে 3 জুন 2025-এ।